আল্লাহ নবীর মিলাদুন নবীর ওয়াজ করলেন। এই ওয়াজ মনোযোগ দিয়া শুনলেন সমস্ত নবীরা। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর ওয়াজ করলো আল্লাহ, রূহের জগতে শুনলো নবীরা। আর এখানে মিলাদুন নবীর ওয়াজ করতেছি আমি গুনাহগারে, শুনতেছেন আপনারা নবী প্রেমিকের দলেরা। আলহামদুলিল্লাহ বলেন। যদি আমাদের হাসর হয় নবীদের কাতারেই হবে, যদি তোমাদের হাসর হয় ইয়াজিদের কাতারে হবে, ফেরাউনের কাতারে হবে, নমরুদের কাতারে হবে। ঠিক কিনা বলে? রাগ হইতেছে, কষ্ট পাইতেছে? তারা নতুন করে একটা প্রশ্ন উত্থাপন করছে। এক মৌলবী, নাম কইতাম না, মৌলবী সাহেব কইল, কেউ যদি বলে সকল ঈদের সারা ঈদ ঈদে মিলাদুন নবী, আপনি কইবেন আমার নবীর ঈদ সারা ঈদ। সে শিখাই দিল যে আপনি কইবেন আমার নবীর ঈদ সারা ঈদ। এখন আমার নবীর ঈদ কোনটা? রমজানের ঈদ আর কোরবানির ঈদ। তে এটা পাবলিকরে শিখাই দিতেছে। ছোট্ট করে ফুরুত করে নামটা কইলে নিলে আবার বুঝতেন না, আরিফ বিন হাবিব সাহেব। তে মানুষের শিখাই দিতেছে যে বলবে সকল ঈদের সারা ঈদ ঈদে মিলাদুন নবী, আপনি তার কাছে কইবেন আমার নবীর ঈদ সারা ঈদ। এটা কইলে দেখবেন হাতে বুঝতো না, কিন্তু আপনি ঠিক কইছেন ঈদে রমজানের ঈদ আর কুরবানির ঈদ সারা ঈদ, কারণ এটা আমার নবীর ঈদ। ঈদে মিলাদুন নবী আমার নবী করে নাই। এই কথা কইয়া মৌলভী সাহেব বিরাট বড় দাহারি আল্লামা হয়ে গেল। ওই ফাদাম আমার কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছেও আমার প্রশ্ন, রমজানের ঈদের নাম কি? রোজার ঈদ না ঈদুল ফিতর? কুরবানির ঈদের নাম কি? কুরবানির ঈদ না ঈদুল আযহা? ঈদুল ফিতর অর্থ কি? ফিতরা খাওয়া, ফিতরা দেওয়ার ঈদ। এটা নবীর ঈদ না। ফিতরা যে হক রাখে তার জন্য ফিতরা খাওয়ার দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর। ফিতরা যে দেওয়ার হক রাখে, ফিতরা দেওয়ার নাম হচ্ছে ঈদুল ফিতর। ঠিক কি না বলেন? তিনি হচ্ছেন সেই রব, রব্বুল ইজ্জত, যিনি জান্নাত থেকে সরাসরি আদম নবীকে দুনিয়ায় পাঠাইছেন। না, আদম নবীর আম্মার নাম কি? আব্বার নাম? আদম নবীর আম্মা জানো নাই, আব্বা জানো? আদম আলাইহিস সালামই মানব জাতির প্রথম, মানব জাতির প্রথম, অর্থাৎ আদম, প্রথম আদম হচ্ছেন আদম আলাইহিস সালাম, যার নামটাও আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ। আদম নামটা রাখছে কে? আল্লাহ। আর আমরা কইছি ইনসান। এখানে অনেক সবাই আদম সন্তানের লেগে মাটি, অথচ আদম আলাইহিস সালামকে বলছেন আদম, আমরা কইছি ইনসান, নাস। কুল আউযু বিরাব্বিন নাস, আমাদেরকে নাস বলছেন। আবার অনেক মানুষ বুঝাইতে যে আল্লাহ ইনসান বলছেন। এই আলোচনা অন্যদিকে, আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। তবে মুদ্রা কথাটা একটু আনি। আমি এই কথাটা তুললাম এই কারণে, আমার নবীর মিলাদুন নবীর মাহফিল আয়োজন ওয়াজ শুরু করছেন আল্লাহ নবীদের মজলিস দিয়া। ধরে কথা সুবহানাল্লাহ। আকল থাকলে, ইলম থাকলে কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতটা তাফসীর সহকারে পড়ে বুঝে দেখো। নসিবে যদি হেদায়েত থাকে হেদায়েত পাইবা, হেদায়েত না থাকলে গোমরা হইবা। এখন প্রশ্ন করবেন, হুজুর কোরআন পড়েও কি কেউ গোমরা হয়? আরে হ্যাঁ, কোরআন পড়া আগে গোমরা হয়, পরে হেদায়েত পায়। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, এই কুরআনুল কারীম পড়ার পরে, এই কুরআনুল কারীম বুঝার চেষ্টা করার পরে অধিকাংশ মানুষ গোমরা হয়ে যায়। ইউদিল্লু বিহি কাসীরা। এই জন্য দেখবেন মিলাদুন নবী মানুন্নারা দলিল দেয় কোরআন থেকে, না মানুন্নারা চ্যালেঞ্জ করে কোরআন থেকে। আল্লাহ কয় ইউদিল্লু বিহি কাসীরা। এই কুরআনুল কারীম পড়ার পরে, জানার পরে, বুঝার পরে অধিকাংশ মানুষ গোমরা হয়ে যায়। কোরআন অধিকাংশ মানুষকে গোমরা করে।
বরবাদ করে দেয়। এরপরে আল্লাহ বলছেন ওয়ায়াহদি বিহি কাসীরা, এবং অধিকাংশ মানুষ কোরআন পড়ে হেদায়েত পায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ হেদায়েত প্রাপ্তদের কথা বলছেন পরে, গুমরাহ হওয়ার গুমরাহীদের কথা বলছেন আগে। হেদায়েত পাইবো এই কথা বললেন পরে, গুমরাহ হইব এই কথা বললেন আগে। কিন্তু গুমরাহ আর হেদায়েত প্রাপ্তদের পার্সেন্টেজ আল্লাহ সমান সমান করে দিলেন। ইউদিল্লু বিহি কাসীরা, গুমরাহ হবে অধিকাংশ, ওয়ায়াহদি বিহি কাসীরা, আবার হেদায়েত পাবে অধিকাংশ। অর্থাৎ 100 জন মানুষ যদি কোরআনুল কারীম সারা পৃথিবীতে তেলাওয়াত করে, 100 জন মানুষ যদি কোরআন বোঝার চেষ্টা করে, তার মধ্য থেকে 50 জন গোমরাহ হওয়ার, 50 জন হেদায়েত পাওয়ার সম্ভাবনা আছে। দলিল কোরআন বলেছেন কে? অতএব কেউ কোরআন পড়লেই, কোরআন থেকে বললেই, কোরআনের হাফেজ হইলেই, মসজিদের ইমাম খতিব মুক্তা মুআজ্জিম বক্তা হইলে, বড় 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 আল্লামা হইলেও তারে ততক্ষণ পর্যন্ত হেদায়েত প্রাপ্ত মানা যাবে না যতক্ষণ পর্যন্ত তার আচরণে, আখলাকে, চরিত্রে নবীর ভালোবাসা জানের চাইতেও বেশি দেখা না যাবে। ঠিক কিনা? নবীর ভালোবাসা থাকতে হবে, তাহলে বুঝবো কোরআন থেকে আপনি হেদায়েত পাইছেন। নবীর ভালোবাসা নাই, আমরা বুঝবো আপনি কোরআন পড়েছেন কিন্তু গোমরা হয়েছেন। ঠিক কিনা বলেন? রব্বুল ইজ্জাত আমার নবীর কথা বললেন, সুম্মা জাআকুম রাসূলুন। বুঝলে অনেক বড় ব্যাপার। সব নবীদের কথা আল্লাহ বললেন মিসাকান নাবিয়্যিন। সব নবীদের কথা আল্লাহ বললেন নবী। আমার নবীর ক্ষেত্রে এসে আল্লাহ বললেন রাসূল। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী আর রাসূলের মধ্যে পার্থক্য কি? নবী হচ্ছেন তিনি যিনি নবুয়ত প্রাপ্ত, নবুয়ত সম্পন্ন ব্যক্তি, তাকে বলা হয় নবী। আর রাসূল কাকে বলা হয়? যিনি নবুয়ত মোবারক লাভ করেছেন, আসমানি কিতাব মোবারক লাভ করেছেন, যিনি রিসালাতের অধিকার রাখেন। রাসূল বলে আমার আল্লাহ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে সম্বোধন করে বুঝাইয়া দিলেন, এ নবীরা গো, আপনাদের নবুয়ত এখনো আরম্ভ হয় নাই। আর আমার হাবিব রাসূল অর্থাৎ আমার হাবিবুল্লাহ রিসালাত আরম্ভ হয়ে গেছে। কেননা আপনারা যারা নবুয়তের মর্যাদা পেয়েছেন, নবুয়তের মর্যাদা পাওয়ার আগে আমার হাবিবুল্লাহকে রাসূল হিসেবে স্বীকৃতি দিয়া নবুয়ত প্রাপ্ত হয়েছে। আমার নবী মান্না সব নবীরা নবী, আমার নবীকে মানার কারণে সব নবীরা নবী। এই জন্যই তো আমার নবীকে আল্লাহ রাসূল বললেন, সব নবীদেরকে নবী বললেন, আমার নবীকে রাসূল বললেন। কেন? নবীজি সৃষ্টির পর থেকে আমার নবীর রিসালাত আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আদম নবী দুনিয়ায় আসার পরে তার সন্তানদেরকে দাওয়াত দেয়, বড় লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। আর আদম নবী নিজে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করনা সুবহানাল্লাহ। হায় 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 রে মুসলমান, আমাদের দেশের ফিতনাবাজ মৌলভী সাহেবরা আমার নবীর রিসালাত, আমার নবীর নবুয়ত মোবারক, জন্ম মোবারকের শুরুতেই, জন্ম মোবারকের আরম্ভ লগ্নে ঈসা নবীর আগমনের কারণ হইল মিলাদুন নবী, আদম নবীর আগমনের কারণ হইল মিলাদুন নবী। 1,23,999 জন নবীর আগমনের উদ্দেশ্য হইল মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদুন নবী। ঠিক কি না বলে মুসলমানের? আরে আমার পেয়ারা নবীর উম্মতের, আরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদুন নবীর ওয়াজ সর্বপ্রথম শুরু করলেন কে? জোরে বলেন কে? রূহের জগতে, রূহের জগতে, রূহের জগতে আল্লাহ নবীর মিলাদুন নবীর ওয়াজ করলেন। এই ওয়াজ মনোযোগ দিয়া শুনলেন সমস্ত নবীরা। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর ওয়াজ করলো আল্লাহ, রূহের জগতে শুনলো নবীরা।
আর এখানে মিলাদুন নবীর ওয়াজ করতেছি আমি গুনাহগারে, শুনতাছেন আপনারা নবী প্রেমিকের দলেরা। আলহামদুলিল্লাহ বলেন। যদি আমাদের হাসর হয় নবীদের কাতারেই হবে, যদি তোমাদের হাসর হয় ইয়াজিদের কাতারে হবে, ফেরাউনের কাতারে হবে, নমরুদের কাতারে হবে। ঠিক কিনা বলো? না রাগ হইতেছে, কষ্ট পাইতেছে? তারা নতুন করে একটা প্রশ্ন উদ্ভাবন করছে। এক মৌলবী, নাম কইতাম না, মৌলবী সাহেব কইল, কেউ যদি বলে সকল ঈদের সারা ঈদ, ঈদে মিলাদুন নবী, আপনি কইবেন আমার নবীর ঈদ সারা ঈদ। সে শিখাই দিল যে আপনি কইবেন আমার নবীর ঈদ সারা ঈদ। এখন আমার নবীর ঈদ কোনটা? রমজানের ঈদ আর কোরবানির ঈদ। তে এটা পাবলিকরে শিখাই দিতেছে। ছোট্ট করে ফুরুত করে নামটা কইলে নিলে আবার বুঝতেন না, আরিফ বিন হাবিব সাহেব। তে মানুষের শিখাই দিতেছে যে বলবে সকল ঈদের সারা ঈদ, ঈদে মিলাদুন নবী, আপনি তার কাছে কইবেন আমার নবীর ঈদ সারা ঈদ। এটা কইলে দেখবেন হাতে বুঝতো না, কিন্তু আপনি ঠিক কইছেন ঈদে রমজানের ঈদ আর কুরবানির ঈদ সারা ঈদ, কারণ এটা আমার নবীর ঈদ। ঈদে মিলাদুন নবী আমার নবী করে নাই। এই কথা কইয়া মৌলভী সাহেব বিরাট বড় দাহারি আল্লামা হয়ে গেল। ওই ফাদাম আমার কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছেও আমার প্রশ্ন, রমজানের ঈদের নাম কি? রোজার ঈদ না ঈদুল ফিতর? কুরবানির ঈদের নাম কি? কুরবানির ঈদ না ঈদুল আযহা? ঈদুল ফিতর অর্থ কি? ফিতরা খাওয়া, ফিতরা দেওয়ার ঈদ। এটা নবীর ঈদ না। ফিতরা যে হক রাখে তার জন্য ফিতরা খাওয়ার দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর। ফিতরা যে দেওয়ার হক রাখে, ফিতরা দেওয়ার নাম হচ্ছে ঈদুল ফিতর। ঠিক কি না বলেন? এটা নবীর ঈদ না, এটা আমার নবীজির ঈদ না, এটা ফিতরার ঈদ। আর ঈদুল আযহা, ঈদুল আযহা ওইটা কি ঈদ? ওটা তো জবাইয়ের ঈদ। আযহা জবাই, জবাইয়ের ঈদ। ঈদুল আযহা হইল জবাইয়ের ঈদ, নবীজির ঈদ না। ঈদুল আযহা হইল কুরবানির ঈদ, নবীজির ঈদ না। তবে হ্যাঁ, আমার নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন ঈদুল ফিতর আদায় করবা ফিতরা দিয়া, গরিবেরা ফিতরা নিয়া। ঈদুল আযহা আদায় করবা সামর্থ্যবানরা কুরবানি দিয়া, সামর্থ্যহীনদেরকে কুরবানির গোশত দিয়া। ঈদুল ফিতর হইল ফিতরার ঈদ, ঈদুল আযহা হইল জবাই মানে কুরবানির ঈদ। আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল যেই নবী না হইলে ঈদুল ফিতর পাইতাম না, যেই নবী না হইলে ঈদুল আযহা পাইতাম না। ওই নবীর আগমনের ঈদ। ঠিক কিনা বলে? বুঝলে অনেক বড় বিষয়, না বুঝলে কিছুই না। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আবু জাহেল, আবু জাহেল, আবু জাহেল। আল্লাহ তাগরে বুঝার তৌফিক দে, জোরে বলেন আমিন। রূহের জগতে নবীর মিলাদুন নবীর ওয়াজ করলেন কে? আল্লাহ। এবার ওয়াজটা দেখেন কিরকম। আল্লাহ কয় সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমার হাবিবুল্লাহ দুনিয়ায় আগমন করবেন, উদ্দেশ্য আছে। আমার হাবিবুল্লাহর কাজ হইল তোমরা সমস্ত নবীরা সত্য ছিলা, তোমাদের উপর নাজিল হওয়া আসমানি কিতাবগুলো সত্য। এই কথার উপর আমার হাবিবুল্লাহ সাক্ষ্য দিবেন, সত্যায়ন করবেন। আমার হাবিবুল্লাহ তার উপর সত্যায়ন করবেন। আর তোমাদের কাজ হইল কি? শূন্য না। বুঝছেন? এখানে সব নবীদেরকে আল্লাহ বলেন তোমাদের কাজ হইল কি? শূন্য না। লা তুমিনুন্না বিহি, আমার হাবিবুল্লাহ যা বলবে তার উপর, আমার হাবিবুল্লাহর উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। সব নবীদেরকে সবক দেয় কে? জোরে বলেন কে? কোন মাহফিলে? মিলাদুন নবীর মাহফিলে। সহজে বলে ফেলি, কোন মাহফিলে? সবাই বলেন কোন মাহফিলে? এই মিলাদুন নবীর মাহফিলের আয়োজন রূহের জগতে করলেন কে?
আমার নবীর মিলাদের মর্যাদা মর্তবার বয়ান রূহের জগতে আরম্ভ করলেন কে? ওরে মিলাদুন নবীর আয়োজন 600 বছর পরে আরম্ভ হয় নাই, তামাম কুল কায়নাত সৃষ্টির আগে রূহের জগতে আমার আল্লাহ আয়োজন করেছেন। জোরে করনা সুবহানাল্লাহ। এবার আসেন, আদম নবীর আল্লাহ দুনিয়ায় পাঠাইছে কেন? আমার নবী আসবেন সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে করনা সুবহানাল্লাহ। আমি আলাউদ্দিন জিহাদি ভাই, তামিম বিল্লাহ ভাই, আমরা আইছি না? আমরা আসার আগে শুক্রবারে আল্লামা জুবায়ের হুজুর মাদ্দাজিল্লাহু আলী জুমার মসজিদে ঘোষণা দিছে না? মাইকিং হইছে না এলাকায়? জুবায়ের সাহেব হুজুর আমরা আসবো এই খবর দেওয়ার জন্য মিম্বারে দাঁড়াইছেন, ছেলেরা মাইক নিয়ে রাস্তায় দাঁড়াইছে, রাস্তায় বের হইছেন, আমরা আসবো এই খবর দেওয়ার জন্য। আদম নবী আইছে আমার নবীর মিলাদের খবর দেওয়ার জন্য। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আসছেন আমার নবীর মিলাদের সংবাদ দেওয়ার জন্য। আমার নবীর মিলাদুন নবী শুধু আমরা করি তা না, আমার নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন আপ্যায়ন, আমার নবীর মিলাদুন নবীর ওয়াজ সমস্ত নবী রাসূলেরা করেছেন, সমস্ত নবী রাসূলেরা করেছেন। ঈসা আলাইহিস সালামের কথা কোরআনুল কারীমে সূরা সফের মধ্যে আসলো। ঈসা নবী নিজেই বক্তব্য দিচ্ছেন, শোনো এই আহলে কিতাবের দল, শোনো আমি ঈসা কেন দুনিয়ায় আসছি জানোনি? আমি আসার পিছনে প্রথম কারণ হইল আমার পূর্ববর্তী নবী রাসূলদের পক্ষে সত্যায়ন করব। তারা সত্য ছিলেন, তাদের উপর আসমানি যে কিতাব নাজিল হয়েছে ওই আসমানি কিতাবগুলো সত্য ছিল, এই কথার সাক্ষী দেওয়ার লাগি আমি ঈসা নবী আইছি। আর একটা কাজ করার জন্য আইছি রে, আমার পরে এমন একজন নবী এই জমিনে আগমন করবেন, আমার পরে এমন একজন নবী এই পৃথিবীতে মিলাদ মুবারক গ্রহণ করবেন যার নাম হবে আহমদ। জোরে করনা সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফে সূরা সফের মধ্যে উল্লেখ হইছে, কোরআনুল কারীমে সূরা সফের মধ্যে আসছে। তাহলে ঈসা নবী আমার নবীর মিলাদের খবর দেওয়ার জন্য আইছে। সুবহানাল্লাহ। জোরে 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 সুবহানাল্লাহ। ঈসা নবীর আগমনের কারণ হইল মিলাদুন নবী, আদম নবীর আগমনের কারণ হইল মিলাদুন নবী। 1,23,999 জন নবীর আগমনের উদ্দেশ্য হইল মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদুন নবী। ঠিক কি না বলে? তুমি বুঝো না, বুঝতা না। ইউদিল্লু বিহি কাসীরা, তুমি এই কাতারও বইরা রইছো, আল্লাহ তোমারে হেদায়েত দেক। জোরে কোন আমিন। এবার দেখ, আল্লাহ নবীর মিলাদ শুধু রূহের জগতে পালন করছেন তা না, দুনিয়াবাসীর জন্য আল্লাহ নির্দেশ দিবেন। আমি সেই আয়াতই সূরা ইউনূস থেকে তেলাওয়াত করছি, 2 মিনিটে বাংলা অনুবাদ করব আর শেষ। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, অবশ্যই তোমাদের মাঝে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসে গেছে। সুবহানাল্লাহ। কি আইছে? উপদেশ, উপদেশ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের মধ্যে যারা এই অন্তরের রোগে রোগী, অন্তরের রোগে রোগাক্রান্ত, আল্লাহ বলেন তাদের জন্য শিফা এসে গেছে। জোরে বললেন না? আর জোরে বললেন না? খেয়াল করেন কথাটা। আল্লাহ কয়, হে মানব জাতিরা, আদম নবী থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত কেউ রে বাদ দিছে না। উগি যুগি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যা আছে সর্বশ্রেণীর যে মানুষ তারই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মাঝে উপদেশ এসে গেছে। সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং যারা অন্তরের রোগী তোমাদের জন্য আমার পক্ষ থেকে শিফা এসে গেছে। ওয়া হুদাও, হেদায়েত এসে গেছে। ওয়া রাহমা, রহমত এসে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। 4টা জিনিস আইছে, উপদেশ আইছে, শিফা আইছে, শিফা,
হেদায়েত আইছে, রহমত আইছে। কয়টা জিনিস? জোরে কোন কয়টা জিনিস? সারা সৃষ্টির মানব জাতির ডাইকে আল্লাহ কয়, এ মানব জাতিরা রে, আমার পক্ষ থেকে চারটা পাওয়ারফুল জিনিস তোমাদের মাঝে এসে গেছে। এক হলো উপদেশ, আরেক হলো শিফা, আরেক হলো হিদায়াত, আরেক হলো রহমত। তবে এই চারটা জিনিস সব মানুষের লেগে আসে নাই। এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওয়াহুদাল ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ায় যারা মুমিন হবে, ইমানদার হবে, ইমান গ্রহণ করবে, নবীর মহব্বতকারী হবে, নবীর প্রেমিক হবে, এক কথা যারা ইমানদার মুমিন, আল্লাহ কয় শুধু তাদের জন্যই আমার পক্ষ থেকে উপদেশ, আমার পক্ষ থেকে শিফা, আমার পক্ষ থেকে হেদায়েত, আমার পক্ষ থেকে রহমত আইসা গেছে। লম্বা করলাম, অনেক লম্বা হবে, লম্বা করবো না, কইছি 2 মিনিটে কমু। 58 নাম্বার আয়াত। এইবার আল্লাহর উপদেশ হইলো, আল্লাহর শিফা হইলো, আল্লাহর হেদায়েত আসলো, আল্লাহর রহমত আসলো। জিনিসগুলো কি আসলো? এই যে এই 4টা জিনিস আল্লাহ পাঠাইলো কার জন্য? মুমিনদের জন্য। বুঝল লাগবে, মনে রাখা লাগবে, মুমিনদের জন্য। ওয়াহুদাল ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতে আল্লাহ বলতেছেন মুমিনদের জন্য আইছে। এই 4টা জিনিস কি? আল্লাহ কয় 4টা জিনিস হলো কুল। হুজুর এই 4টা জিনিস কি? আপনি খবর দেন, আপনি বলে দেন, বিশ্ববাসীরে জানায়া দেন। বিফাদলিল্লাহ, এই 4 জিনিস নিয়া দুনিয়ায় মানব জাতির মাঝে যেই জিনিসগুলো আমি আল্লাহ পাঠাইছি, যে জিনিসগুলো আসছে তার মধ্যে একটা হলো ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ। সুবহানাল্লাহ। ওয়া বিরহমাতিহি, দ্বিতীয় নম্বরটা হলো আমি আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কয় হুজুর আগের আয়াতে আমার আল্লাহ বললেন 4টা মর্যাদা সম্পন্ন জিনিস আসলো, পরে আয়াতে আল্লাহ বললেন হুজুর আপনি বলে দেন বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ। হুজুর আপনি বলে দেন ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত। হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর দয়া করে বলে দেন বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ কি? আমার নবী বলেন কোরআন। সুবহানাল্লাহ। জোরে, আরো জোরে। 2 নম্বরে সাহাবায়ে কেরাম বলেন হুজুর ওয়া বিরহমাতিহি, 2 নম্বরে তার রহমত। এটা বলতে কি বুঝাইছেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে যে খবর দিলেন, নবী রাহমাতুল লিল আলামিন শোনাইয়া দিলেন ফাদলুন মানে কুরআন, রহমত মানে আমি নবী। সুবহানাল্লাহ। আল্লাহর উপদেশ, আল্লাহর শিফা, আল্লাহর হেদায়েত, আল্লাহর রহমত, এটা 2টা জায়গায় আইসা 2টা জিনিসের মাধ্যমে দুনিয়ায় আসছে। এক হলো কোরআন, আর এক হলো নবী। এবার বলেন কোরআনের মাধ্যমে নবী আসছে না নবীর মাধ্যমে কোরআন আসছে? মাশাআল্লাহ, জ্ঞানী মানুষ। আরো একবার বুঝা জবাব দিয়েন। আল্লাহ রাব্বুল ইজ্জাত বললেন উপদেশ, শিফা, হেদায়েত, রহমত, 4টা জিনিস মুমিনদের জন্য এসে গেছে। কার পক্ষ থেকে? 4টা জিনিস এসে গেছে। এখন এই 4টা জিনিস আমি আল্লাহ যে পাঠাইছি, আমি এই 4টা জিনিস প্যাকেট কইরা বাইন্ডিং কইরা সুন্দর কইরা পাঠাইছি। এই প্যাকেট করার জন্য আমি 2টা জিনিস ব্যবহার করছি। 1 নাম্বার ব্যবহার করছি কোরআন, 2 নাম্বার ব্যবহার করছি আমার হাবিবুল্লাহ। এবার আপনারা বলেন কোরআনের মাধ্যমে নবীর আগমন নাকি নবীর মাধ্যমে কোরআনের আগমন? তাইলে কোরআন আর রাসূলের ক্ষেত্রে গুরুত্ব বেশি কোরআনের না নবী? কোরআনের না নবী? যদিও কোরআন আল্লাহ তাআলার ভাষা, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কথা, নবী এবং কোরআনের ক্ষেত্রে আসলে আল্লাহ আল্লাহর কোরআনকে
আল্লাহর কোরআন সাজাইছেন আল্লাহ 4 রকম জিনিস দিয়া। কোরআন সাজাইছেন 4 রকম জিনিস দিয়া, উপদেশ, শিফা, হেদায়েত, রহমত। এই 4 রকমের জিনিস দিয়া কোরআন সাজাইয়া কোরআনুল কারীমের প্যাকেট কইরা আমার নবীর সিনা মোবারকের মাধ্যমে এই জমিনে আমার আল্লাহ পাঠাইছে। এখন অনেকে কোরআন মানে নবী মানে না, এই কোরআন দিয়া নবীর বিরুদ্ধে দলিল দেয়। আরে ফানাম নামা দেখলে দলে কয় কি নবী বলে হেতের মতো, নবী বলে তার মতন। তো আমি এই জন্য মাঝে মধ্যে বলি নবী যদি তোমার মতন হয় তাহলে তুমিও তো নবীর মতন হন লাগবো। তাহলে নবী আল্লাহর কোরআন নিয়ে আসছে, এবার তুমি পাল্লাটা নুরানি কায়দা দিয়ে, ঠিক আছে না? আল্লাহর কোরআন নিয়ে নবী আসছেন। আল্লাহ বলতেছেন সূরা আল আরাফের 157 নম্বর আয়াতের শেষের অংশে গিয়ে আল্লাহ বলেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, আমার হাবিবুল্লাহর সঙ্গে নাজিল হওয়া, আমার হাবিবের সাথে এই জমিনে আসা, আমার হাবিবের সাথে। আল্লাহ কয় না আমার হাবিব আগে গেছে পরে জিবরাইল দিয়ে পাঠাইছে, না, মাহু আমার হাবিবের সাথে যে কোরআন এসেছে এই কোরআনের আনুগত্য করতে হবে, কোরআনের নির্দেশের আনুগত্য করতে হবে, তাইলে তুমি ঈমানদার হইতে পারবা। এখন কোরআনের নির্দেশ কি? কোরআনের নির্দেশ হইল সূরা নিসা ৮০ নম্বর আয়াত, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের গোলামি করেছে সে আল্লাহর গোলাম হয়েছে। এটা কোরআনের নির্দেশ। কার নির্দেশ? কোরআনের নির্দেশ। অতএব মানতে হবে। বাবারে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ বলেন হুজুর বলে দেন আমি আমার এই উপদেশ, শিফা, হেদায়েত, রহমত 4 জিনিস বাইন্ডিং করছি কোরআনের ভিতরে। এই কোরআনটা আবার প্যাকেট করছি আপনি নবীর কলম মোবারক। সুবহানাল্লাহ। অতএব আপনি নবী কলম মোবারকে এই কোরআন নিয়ে জমিনে আগমন করেছেন। নবী রূহের জগতে এই কোরআন প্রাপ্ত, কোরআনের শিক্ষা শিক্ষিত, হাফেজে কোরআন, আলিমে কোরআন। এইজন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। হুজুর আপনাকে কোরআন আমি আল্লাহ শিখাইছি, আমি আল্লাহ শিখাইছি। সুতরাং আমার নবীকে আল্লাহ তাআলা এই জন্যই রূহের জগতে বলছেন সুম্মা জাআকুম রাসূলুন, আমার নবীকে রাসূল বলে স্বীকৃতি দিবেন। আমার নবী দুনিয়ায় আসছেন রাসূল হয়ে, দুনিয়ায় আসছেন কোরআন সাথে করে। 40 বছর বয়সে যারা নবী মানতে চায়, এর আগে যারা মানতে চায় না, মূলত তারা আমার নবীরই মানতে চায় না। এটা কইলে জুতার বাড়ি খাইব দেখা 23 বছর মানে, ঠিক কিনা বলেন? যদি কয় বলে এই 23 বছর মানি না, আপনারা কি সালাম দিবেন না জুতা দিয়া মালিশ করবেন? মালিশটা কি দিয়ে হইব? তুই হইলে হিন্দুও, নইলে খ্রিস্টানও, নইলে ইহুদিও, মুসলমান পরিচয় দিলে নবী মানন লাগবে, ঠিক কিনা বলে? এখন হেরা একবারে তো মানি না কইতে পারে না, এর লিগে গিয়ে হেন 40 মানে না 23 মানে, ফাটামত অর্ধেক হইল তো স্বার্থ, তো অর্ধেকও মানে না তে নবী। চিন্তা করছে 63 বছরের অর্ধেক হয় 32 32.5 বছর। বাবারে মুসলমান, এই সমস্ত মানুষগুলির দ্বারা এই দেশের অনেক বড় বড় উপকারের কাজ হইতেছে। এক, এদেশে যে সমস্ত ওলি আল্লাহরা ইসলাম নিয়ে এসেছেন, ওই ওলি আল্লাহদের দরবার তারা ভাঙতেছে, ঠিক না?